বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। মিজানুর রহমান আজহারি পরপর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে নিয়ে আবারও কটূক্তি করেছে। গত 5 বছর আগে সে আমার রসুল পাকের শানের উপরে এমন কিছু কুফরি বক্তব্য দিয়েছে, যে কুফরি বক্তব্যগুলো দেওয়ার কারণে সে আগেই তো কাফির হয়ে গেছে। আমরা তো তাকে মুসলমানই মনে করি না, সে তো কাফের, এটা আমরা আগে থেকেই জানি। কারণ পরপর আমার রসুল পাকের শানের উপরে কটূক্তি করেছে। আমার রসুল পাকের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে আনিনটিক বলেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলেছে, মা ফাতেমাকে নিয়ে কথা বলেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বলেছে। প্রত্যেকটি বিষয়ে সে আগে থেকেই কুফরি করে রেখেছে। আমরা তো তাকে কাফের ভাবি, সে তো কোনো পক্ষে মুসলমান নয়। আজকে একদল আছে তাদের পক্ষের, তারা বলে মিজানুর রহমান আজহারি মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা হয়। কক্সবাজারে যে মাহফিলটা হয়েছে, কোটি কোটি লক্ষ লক্ষ জনতা হয়। আর এবার লক্ষ জনতা হলে কি হবে? সে তো কাফের। আর কাফের মুখের জবান দিয়ে তো কোনো মানুষ হেদায়েত হবে না। একটা প্রমাণ দেন যে একটা মানুষ তার আলোচনা শুনে হেদায়েতের রাস্তায় আসছে, যে একটা মানুষ তার আলোচনা শুনে আশিকে রাসূল হয়েছে। এখন আবার শুনতেছি সে আমার রসুলের পাককে বলে আমার রসুলের টাকা পয়সা ছিল না। আরে আমার রসুলের টাকা পয়সা ছিল না, তোর টাকা পয়সা আছে না? তুই কুটুবিতে হইছ, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কইরা মানে এইগুলো শিখছো না, গোড়ার ডিম শিখছো, এলেম অর্জন করছো না। প্রত্যেকটা বারবার খালি বক্তব্যের মধ্যে খালি ওয়াজে উঠলেই খালি আমার রসুলের পাকের শানে বিরোধিতা করো, আর আমার রসুলের পাককে খালি বিশ্বনবী বিশ্বনবী। আরে কি আশ্চর্য, এত বড় শিক্ষিত লোক না আপনি? এত বড় শিক্ষিত লোক হইলে আমার রসুলের পাককে খালি বিশ্বনবী বলে বলে আমার রসুলকে ছোটো করেন কেন? কি ব্যাপার? কি দু জাহানের বাদশা নবী বলা যায় না? কুল কায়নাতের নবী বলা যায় না? আরশ আজিমের নবী বলা যায় না? জান্নাতের নবী বলা যায় না? লাউহে কোর্সের নবী বলা যায় না? হাউজে কাউসারের নবী বলা যায় না? এগুলো না বললে খালি বিশ্বনবী বিশ্বনবী। ঠিক আছে, বিশ্বনবী বলতেছেন, এটা তো আপনি আমার রসুলকে শানকে শুরু করেন, এই তো কাফের হয়েই গেছেন, এটা আমরা জানি। কিন্তু এখন বলেন আমার রসুল গরিব ছিলেন, আমার রসুলের টাকা পয়সা ছিল না, আমার রসুল বকরি চড়াইতো, রাখাল ছিল। আরে আমার রসুল তো এইগুলো করছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে বোঝানোর জন্য। উম্মত কর্ম করে খাও, চুরি করে খাইও না, বাটপারি করে খাইও না, অবৈধ রাস্তায় টাকা পয়সা রুজি করো না, হালাল পথে ব্যবসা করো, কামাই করো। আমার রসুল যদিও ব্যবসা করেছে, তাই বলে আমার রসুলকে ব্যবসায়িক বলা যাবে না। আমার রসুল যদিও বকরি চড়াইছে, আমার রসুলকে রাখাল বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, বলছে হে ইমানদারগণ, তোমরা আমার রসুলকে রাখাল বলিও না। কারণ যদিও আমার রসুল রাখালের দায়িত্ব নিয়েছেন, তিনি আম্মাজান খাদিজাতুল কুবরার বকরিগুলো তিনি চড়াইছেন। এখান থেকে আমার রসুল পাকের মৌজেজা প্রকাশ হয়েছে। আমার রসুলের শান ছোট হয় নাই। আমার রসুল গরিব ছিলেন না, রহমাতুল্লিল আলামিন বানিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, যিনি সমস্ত জগতের জন্য রহমত, যিনি সমস্ত জগতের রহমত, তিনি আবার গরিব হয় কিভাবে? তিনি আবার টাকা পয়সা থাকে না কিভাবে? আরে আমার রসুল কি তোমার মতো নাকি যে কোটি টাকার মালিক হইয়া বেয়াদবির মতো আলোচনা করো, বেয়াদবি শব্দ উচ্চারণ করো? আমার রসুল উম্মতকে ধাপে ধাপে শিক্ষা দিয়েছে যে উম্মত গরিব থাকো, বড়লোক থাকো, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর জিকির ছাড়া যাবে না। যে অবস্থাতে থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার রসুল উম্মতকে শিক্ষা দিয়েছে ব্যবসা কিভাবে করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে মাঠের মধ্যে গরু চড়াইতে হবে, কিভাবে রাখালগিরি করতে হবে, কিভাবে কর্ম করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, এগুলো উম্মতকে শিক্ষা দিয়েছে। আমার রসুল টাকা পয়সা নাই এরকম বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আতইনা কাল কাউসার, আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানিয়েছে। আর সে বলে নাকি আমার রসুলের টাকা পয়সা ছিল না, আমার রসুল রাখাল ছিল। মুরুক্ষর বাচ্চা, মুরুক্ষ, বেয়াদব। আমার রসুল পাকের শানের উপর বারবার শুধু খালি মুনাফিকি বক্তব্য দেয়। কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই
অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর মিজানুর রহমান আজহারি সে তো কাফের, এটা তো আমরা জানি। হ্যাঁ, সে তো কাফের, আমরা জানি। কাফের কোনো বক্তব্য আমরা শুনবো না। যারা ওনার অন্ধভক্ত আছেন তাদেরকে বলতেছি, অতি তাড়াতাড়ি বলেন যে আপনাদের এই বড় হুজুরকে তওবা করার জন্য, কারণ উনি অনেক আগে থেকেই তিনি কুফুরি বক্তব্য দিয়ে রাখছে। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তো ওনাকে কাফের বলে বলে বারবারই কুফুরি বলে বক্তব্যের কারণে কাফের বলেছে। কেন বলেছে? উনি কুফুরি বক্তব্য দিয়েছে, সেই কারণে ওনাকে কাফের বলা হয়েছে। এখনও সময় আছে, ওনাকে বলুন তওবা করার জন্য, তওবা করে মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য এখনও সময় আছে। তাহলে হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার রসুলের সামনে লজ্জিত হতে হবে।